হরে কৃষ্ণা এভরিওয়ান। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বা ব্রহ্মমাধ্ব গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং নিম্বার্ক সম্প্রদায় কলির পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে এই চারটি সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করেছেন এবং সকল বৈষ্ণবীয় শাস্ত্র এবং সনাতনী শাস্ত্র অনুযায়ী এই চারটি সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে সর্বদা সেবা অর্চনা এবং পূজা অর্চনা করে আসছেন। কিন্তু তাও কিছু সনাতনীরা কেন পরমেশ্বর ভগবানকে সেবা অর্চনা না করে বিভিন্ন দেবদেবীর সেবায় মত্ত হয়ে রয়েছেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, শাস্ত্রে এই কথাটিরই উল্লেখ রয়েছে। কিন্তু তাও মানুষেরা সাধারণত কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে চান না? তো বলা হয়েছে, কামস্তৈ হত জ্ঞানা প্রপদ্ধন্তে নামাবেতা। সাধারণ মানুষেরা জড় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে সকাম কর্মের আশু ফল লাভের আশায় দেবতাদের পূজা করে থাকেন। কিন্তু ভগবান কৃষ্ণ যেহেতু তার ভক্তের ফরমান সরবরাহকারী হন না, তাই মানুষেরা সাধারণত তার ভক্ত হতেও চান না। ভগবান তার ভক্তকে এমন বর দেন না যার ফলে তার জড়জাগতিক বাসনা প্রবলভাবে আরো বৃদ্ধি পাবে। দেবতাদের পূজা করলে তার ফল পাওয়াই যেতে পারে, কিন্তু ভগবদ্গীতার সপ্তম অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্তবত্তু ফলং তেষাং তদ্বত্তল্পমেধসাম। অর্থাৎ দেবতার কাছ থেকে যে বল লাভ করা যায় তার সবই কিন্তু অনিত্য। দেবতারও যেহেতু অনিত্য, তাই তাদের দেওয়া বরগুলিও হবে অনিত্য এবং সেগুলির কোনো চিরস্থায়ী মূল্যও হবে না। যারা অজ্ঞান তারাই এ প্রকার বর আকাঙ্ক্ষা করে থাকেন। তদ্বত্তল্পমেধসাম। বিষ্ণুর কৃপা কিন্তু হয় ভিন্ন ধরনের। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় জীব জড় কলস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারেন। তাই ভগবানের কৃপার 10 সহস্রভাগের 1 ভাগের সঙ্গে দেবতাদের বরের তুলনা হয়ই না। অতএব দেবতা অথবা ভণ্ডগুরুদের কাছ থেকে বল লাভ করার চেষ্টা করা উচিত নয়, কেবল ভগবানের কৃপা লাভেরই অভিলাষ করা উচিত আমাদের। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তাই করো না, এটি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকৃত শ্রীমদ ভাগবতের 8ম স্কন্ধের 24 অধ্যায়ের 49 নম্বর শ্লোকে তাৎপর্য হতে সংকলিত শ্লোকে ভগবানের মৎস্য অবতারের প্রতি রাজা সত্যব্রতের প্রার্থনার শ্লোক ও অনুবাদে বলা হয়েছে, ন যৎ প্রসাদাত যুদ্ভাগলে সমন্বচ দেব গুরুব জনা স্বয়ং কর্তু সমেদা প্রভবন্তি পুংসস্তম ঈশ্বরং তাং শরণং প্রপদ্যে। সমস্ত দেবতা, তথাকথিত জাগতিক গুরু এবং অন্য সমস্ত লোকেরা স্বতন্ত্রভাবে অথবা সমবেতভাবে আপনার কৃপার 10 সহস্রভাগের 1 ভাগও প্রদান করতে পারে না। তাই আমি আপনার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করি। আসলে একজন সাধারণ মানুষ হয়ে হিসেবে আমাদের এটাই দায়িত্ব, ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আমরা হতে পারি বিভিন্ন দেবদেবীর সেবা করে কিছু আংশিক ফল লাভ করতেই পারি, কিন্তু আমাদের মৃত্যুর সাথে সাথে এমনও হয় মৃত্যু হওয়াও লাগে না, কিছু বছর পরে সেই ফল চলে যায়। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা অর্চনা করলে আমরা এই জন্মে কি সহস্র জন্ম আমরা তার সেই পরম যে কৃপাটা, যে কৃষ্ণ কৃপাটা, সেটা লাভ করতে পারবো এবং সর্বদা তার চিরস্থায়ী হয়ে থাকবে। কিন্তু দেবতার থেকে পাওয়া সেই ছোট ছোট যে ফলগুলো তা ক্ষণস্থায়ী হবে। কৃষ্ণের জন্য করা যে কোনো সেবাই সর্বদাই অক্ষয় হয়ে থাকে। তাই কখনো আপনারা এটা মনে করবেন না যে দেবদেবীদের সেবা করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। কৃষ্ণের সেবা করলেও মনস্কামনা পূর্ণ হবে, কিন্তু কৃষ্ণ আপনাদের আপনাদের জিনিস দিবে না। কৃষ্ণ ওটাই দিবে যেটা আপনাদের প্রয়োজন। তাই কৃপা করে আপনারা সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবায় মগ্ন থাকুন, তার চরণে আত্মসমর্পণ করুন। তার চরণে আত্মসমর্পণ করলেই আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারবো। তাই কৃপা করে তার চরণে আত্মসমর্পণ করুন এবং ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করুন এবং পারমার্থিক কাজে লেগে পড়ুন। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।